আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। এইচএসসি ব্যাচ 2026 তোমাদের আগামী 8 তারিখ অর্থাৎ 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে এইচএসসি পরীক্ষা আছে এটা সম্পূর্ণ শেষ হবে। অর্থাৎ এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষা শেষ। এখন তোমাদের যে পরবর্তী গন্তব্য, পড়াশোনা যারা করবা তাদের একটি গন্তব্য হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন। কারোর স্বপ্ন বিকেলে ডাক্তার হওয়ার, কারো স্বপ্ন, কারো নার্স হওয়ার স্বপ্ন। এই স্বপ্নগুলো যদি তুমি পূরণ করতে চাও তাহলে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। এর পাশাপাশি যে এখানে যাইতে চাচ্ছ অর্থাৎ মেডিকেল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং নার্সে চাচ্ছ তাদের কিন্তু বিশেষ কিছু জিনিস জানতে হবে, যেগুলো ছাড়া কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। এগুলো মূলত হয় আবেদন প্রক্রিয়া, সার্কুলার দিবে, এই সার্কুলারের মাধ্যমে তুমি আবেদন করতে পারবা, যেখানে কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি তুমি না মানো তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সহ এবং মেডিকেল প্রস্তুতি সহ, নার্সিং প্রস্তুতি সহ এগুলোতে কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারবা না। তো তোমাদের যে 2026 সালে এইচএসসি তে যারা পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট, মেডিকেল এবং নার্সিং এ অনেকে প্রিপারেশন নিবা। সবাইকে শুভকামনা জানাই। 2026-27 তোমাদের যে শিক্ষাবর্ষ হবে, অর্থাৎ তোমরা হয়তো এবছরের শেষে ডিসেম্বর অথবা নভেম্বরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ মেডিকেলের পরীক্ষাগুলো দিয়ে থাকবা। আর নার্সিং এর পরীক্ষা হয়তো একটু দেরি করে হবে, 27-এর দিকে হবে। তো তোমাদের বিশেষ কিছু শর্ত আছে যেগুলো জানতে হবে। অর্থাৎ তোমার কিন্তু জিপিএ যে বিষয়টা আছে, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, যে তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলে দুইটা মিলে কিন্তু তোমরা জানো তোমাদের জিপিএ হচ্ছে 5 থাকে, অর্থাৎ গ্রেড পয়েন্ট এভারেজ 5 মার্ক থাকে। 5 এর মধ্যে অনেকে 4.50 পাও, অনেকে 4.00 পাও। তবে এই দুইটা মিলে তোমাকে একটা ভালো যে সার্কুলারটা আছে, এই সার্কুলারের মধ্যে কিন্তু একটা শর্ত আছে যে তোমাকে এসএসসি এবং এইচএসসি মিলে এত পাইতে হবে। যদি তুমি এত পেয়ে থেকেও, এত তোমার রেজাল্ট হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবা, তাছাড়া কিন্তু তুমি আবেদন করতে পারবা না। তো প্রথমে আসি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। ঢাকা ইউনিভার্সিটি এখানে তুমি যদি পরীক্ষা দিতে চাও, তুমি যে কোনো বিভাগের শিক্ষার্থী যদি হও তাহলে তোমাকে 8 থাকতে হবে। যদি তোমার জিপিএ 8 এর কম থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা না। এটা বিগত বছরের তথ্য অনুযায়ী বলা হয়েছে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার সেকেন্ড টাইম নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার সেকেন্ড টাইম নাই। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে। মানবিক এর স্টুডেন্টরা সকল বিভাগে পরীক্ষা দিতে পারবে, এটা একটা বিশেষ সুবিধা। সেকেন্ড টাইমও আছে এখানে। তুমি যদি অল অ্যাভারেজে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তোমার জিপিএ 8 এর নিচে হলে কিন্তু একটু সমস্যা হবে, আর 8 এর কম থাকলেও সমস্যা নাই। যদি ভাগ্যে যা থাকবে তাই হবে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমে দুটো আছে। যারা সেকেন্ড টাইম দিবে তাদের 3 মার্ক মাইনাস যাবে, অর্থাৎ তুমি ভর্তি পরীক্ষায় যে নাম্বারটা পাবে ওখান থেকে 3 মার্ক বাতিল হবে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে তোমার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুটো আছে। যারা ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম দিবা প্রস্তুতি, এখানে তাদের একটা বিশেষ শর্ত আছে, সেটা হয়তো তোমরা জানো না। সেটা হচ্ছে যারা বি এবং সি ইউনিট, যারা মানবিকের শিক্ষার্থী, তাদের কিন্তু ইংরেজিতে এ মাইনাস বা বি থাকতে হবে। যদি এর নিচে গ্রেড থাকে তাহলে কিন্তু তুমি আবেদনে করতে পারবা না। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুটো আছে। এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন অর্থাৎ বিইউপি, এখানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুটো আছে। এরপর শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুটো আছে। তারপর খুলনা বিশ্ববিদ্যালয়, সেখানে ফার্স্ট টাইম দুটো সেকেন্ড টাইম দুটো আছে। সুয়েট এগুলো কিন্তু তোমার ফার্স্ট টাইম অবশ্যই থাকতে হবে, এখানে কোনো সেকেন্ড টাইম নাই। তোমরা হয়তো জানো যারা সায়েন্সে আছো, যাদের স্বপ্ন সুয়েট, তারা কিন্তু অলরেডি যে ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে কিন্তু তারা প্রিপারেশন নেওয়া শুরু করছিলে। এখনো আরো ভালোভাবে প্রিপারেশন নাও। এরপর বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বিএইউ, এখানে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমে দুটো আছে। এরপর কৃষি বিশ্ববিদ্যালয় ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমে দুটো আছে।
জিএসটি তে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুটো আছে, ডিসিইউ তে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুটো আছে। তো ডিসিইউ তে 2 মার্ক মাইনাস 2 মার্ক, সেকেন্ড টাইম দিলে 2 মার্ক মাইনাস যাবে। এরপর নার্সিং এ ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুটো আছে, এরপর মেডিকেলে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুটো আছে, এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুটো আছে। তো মেডিকেল এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জিপিএ খুবই গুরুত্বপূর্ণ। জিপিএ মার্কটা আসলে অনেক ফেলে, কেননা অনেক সময় এই জিপিএ মার্কের কারণে একই নাম্বার পাওয়া সত্ত্বেও দুইটা স্টুডেন্ট যার জিপিএ ভালো সে ভালো জায়গায় চলে যায়, অর্থাৎ সে চান্স পায়। তো যা হবার তো হয়ে গেছে, পরীক্ষা দিয়েছো, এখন ইনশাআল্লাহ আল্লাহর নাম করে অ্যাডমিশন যাত্রা শুরু করো। তুমি ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার হতে পারো, তো এটা কোনো বিষয় না। পড়াশোনা যদি করো ইনশাআল্লাহ এটা ভালো সাবজেক্ট পেতে পারো, তবে পড়াশোনা করতে হবে। নামাজ, ঘুম, খাওয়া, এই তিনটা জিনিস বাদে তুমি সবসময় পড়াশোনা করার চেষ্টা করবা, কেননা এখানে অনেক পরীক্ষার্থী আছে, মানে অনেক স্টুডেন্ট, আসন সংখ্যা সীমিত। অতএব বুঝতে পারতেছো যে চ্যালেঞ্জটা কীরকম হবে। তুমি যদি ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটি আসন নিশ্চিত করতে পারবা না। তো ভালোভাবে পড়াশোনা করো, আর বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে রাখবা। সকলকে ধন্যবাদ।